হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে এবং বাচ্চাদের প্রিয় বার্গার বানের রেসিপি। এই রেসিপিটা দোকান থেকে না কিনে ঝটপট বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে আজকের এই বার্গার বানের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এর মধ্যে মেজারিং কাপে 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ ইস্ট দিয়ে দেব। আমার ইস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব, 2 চামচ চিনি আর 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমি এখানে পুরোটা গরম দুধ দিয়ে করেছি, আপনারা চাইলে গরম জল দিয়ে করতে পারেন। এবার সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত করা হবে না, নরম করে মাখতে হবে। যদি হাতে লেগে যায় তো অল্প করে তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে, হাতেও চিপকাচ্ছে না। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দেব। সুন্দরভাবে ঢেকে দিতে হবে যেন কোনোভাবেই ফাঁকা না থাকে। আমার সুন্দরভাবে ঢাকা হয়ে গেছে। এটাকে আমি 3 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে টাইম না থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। 3 ঘন্টা পর র্যাপিং পেপারটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়ে গেছে, ফুলে আরও দ্বিগুণ বেড়ে গেছে। আবার এটাকে ভালোভাবে একটু মেখে নেব। আমি আরেকবার ময়দাটাকে তুলে ভালোভাবে মথে নেব। আমি যেভাবে করছি ঠিক তেমনভাবেই করবেন, দেখবেন কতটা সুন্দর এবং নরম তুলতুলে হবে। টেনে টেনে ভালোভাবে মথে নিতে হবে। আমার এখানে 5 থেকে 7 মিনিট আমি এইভাবে মেখে নিয়েছি। আমার সুন্দরভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি রোলিং করে নেব। আমার রোলিং করা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে আমি কেটে নেব। আপনারা যেমন সাইজ করবেন তেমনভাবে কেটে নেবেন। আমি এখানে 4টে বান তৈরি করব, সেই জন্য আমি 4টে করে নিয়েছি। এইভাবে করে নিতে হবে গোল গোল শেপ দিয়ে। আমার 4টে করা হয়ে গেছে। এবার 3টে বাটি নিয়ে আমি এর মধ্যে তেল ব্রাশ করে দেব। 4টে একসঙ্গে বিক হবে না বলে আমি এখানে 3টে দেখিয়েছি। আমার ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি বাটির মধ্যে দিয়ে দেব। আমার বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটা ডিমের কুসুম নিয়ে ভালোভাবে এটাতে ব্রাশ করে দেব। দেখুন ঠিক এইভাবে করে দিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আমার 3টেতেই ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবার এর উপরে আমি
সাদা তিল দিয়ে দেব। ঠিক এইভাবে আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এবার আগে থেকেই আমি 5 মিনিট হিট করে নিয়েছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের মধ্যে। এবার একটা একটা করে বাটি এইভাবে দিয়ে দেব বিক হওয়ার জন্য। আমার দেওয়া হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট আমি অল্প হিটে বিক করে দেব। এবার চেক করে নেব একটা টুথপিকের সাহায্যে। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে আমার বানটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে বিক হয়ে গেছে, একটুকুও লাগেনি। এবার একটা একটা করে বাটি আমি তুলে নেব। আমার বাটিগুলো তোলা হয়ে গেছে। এবার একটা প্যাচুলার মাধ্যমে এটাকে লুজ করে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, একেবারে নরম। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। খুব সহজেই ইজিলি এটা হয়ে যাবে বাড়িতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।